Hola amigos, ওয়েলকাম ব্যাক টু another নিউ মিনি ভ্লগ। আজকে যে মিনি ভ্লগটা শেয়ার করছি এটা হচ্ছে প্রায় 1 বছর আগের, অর্থাৎ 2023-এর 31শে ডিসেম্বর এবং তার সঙ্গে 24-এর প্রথম কয়েকদিন জানুয়ারির। আজকের পুরো মিনি ভ্লগ জুড়েই রয়েছে পুরনো পাড়া, পুরনো কলেজ, পুরনো স্মৃতি, পুরনো ছাদ, আরও অনেক কিছু নস্টালজিয়ার। প্রথমেই যে ক্লিপিংসটা দেখলে ছাদের, সেটা হচ্ছে আমার পুরনো বাড়ির ছাদ। কলকাতায় প্রথম যখন পাকাপাকিভাবে বসতি শুরু করি তখন থেকেই কলেজ স্ট্রিটের এই পুরনো বাড়িতে আমি থেকেছি। এটা একটা লেডিস পেইং গেস্ট ছিল, যেটা গত বছর ছেড়ে আমি একটা নতুন বাসা বাড়িতে শিফট হয়েছি। আর এই ছাদটা আমার প্রথম অনেক কিছুর সাক্ষী। ওই বলে না, প্রথম প্রথম নতুন শহরে গিয়ে নতুন কিছু উন্মাদনা বা নতুন স্বাধীনতা, বা বলা যেতে পারে মন খারাপের কথা, খোলা কথা, সব কিছুরই সঙ্গী ছিল এই ছাদটা। তাই 31শে ডিসেম্বরের বিকালটাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম মুঠো ফোনে, যাতে পরবর্তীকালে দেখে মনে করতে পারি যে আমার সেই দিনগুলো কেমন ছিল, যাতে সেটা চোখের আড়াল কখনোই না হয়। তারপরে যে গলিটা দেখলে সেটা হচ্ছে আমার পাড়ার থেকে বেরিয়ে এসে গলিটা। যদিও আমি পাড়া চেঞ্জ করেছি, শুধু পর্যন্ত আমার কাছে উত্তর কলকাতার গলিতে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলায়। আর এরকমই একদিন সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে এই কালী মন্দিরটাকে খুঁজে পেয়েছিলাম, তো সেটারই একটা ভিডিও ক্লিপিংস ছিল। এটা হচ্ছে ধর্মতলার সেই চা দোকানটা। যখন কলেজ থেকে ফিরতাম, ওই ফিরতি পথে, অফিস ফিরতি পথের যে ভিড় থাকে, সেখানে এই চা দোকানে চা খাওয়া হতো। এই চা দোকানেও বেশ অনেক কিছুই স্মৃতি আছে বলা যেতে পারে। ওই ঘেমে নে শ্রান্ত দেহে এসে এই 1 কাপ চা। এখন এই বাইরের চা খাওয়াও আমার রেওয়াজটা আছে, তবে হ্যাঁ, দুধ চা এবং পুরো চিনি দিয়ে দুধের চাটা উঠে গেছে অনেকটাই। এরপরের যেটা নেক্সট, সেটা হচ্ছে পৌষ মেলার ভিডিও ক্লিপিংস। নলেজ সিটির গত বছরের পৌষ মেলা এগুলো। লাস্ট কদিন ধরেই বেশ কয়েকজন স্টুডেন্ট যারা পাস আউট এবং আছে অনেকেই, তারা মেসেজ করছিল, তো তাদের কথা শুনতে শুনতে হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওগুলো পেলাম, এবং পেয়ে মনে হলো যে সত্যি আগের বছরের পৌষ মেলাটা ভীষণই সুন্দর কেটেছে। মনে না, সময়গুলো চলে যাওয়ার পর আমরা রিয়েলাইজ করি যে সেই সময়গুলো কতটা ভালো আমরা কাটিয়েছিলাম। এই একটা বছরে অনেক কিছু বদলে গেছে, আমার চাহিদা, আমার ভালো লাগা। গত বছরের রোজকার অভ্যেস যেগুলো ছিল, সেগুলো হয়তো এখন অভ্যেস কেন, দূর দূরান্তেও আমার নেই। আর এই বছর প্রচুর নতুন অভ্যেস, ভালো লাগা জড়ো হয়েছে লিস্টে, যেগুলো গত বছর আমার চারপাশে ছিল। যেমন বাইরে প্রচুর খাবার কিনে খেতাম, এখন রান্না করি রোজ। বিরিয়ানি খেতে এত ভালোবাসতাম, এখন একদম ভালো লাগে না। যাই হোক, একটা অগোছালো হাবজি গাবজি ভিডিও ভ্লগ হিসাবে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, সাথে থেকো।